এসএসসি জিডি 2026 নোটিফিকেশন বেরিয়ে গেছে, আবেদন চলছে, প্রচুর লোকে ফর্ম ফিল আপ করছে। কম্পিটিশন হাই না কম্পিটিশন লো? এই কম্পিটিশনের বাজারে একটাই পরীক্ষা, সেটা হচ্ছে এসএসসি জিডি, যেটা কিন্তু একদম সঠিক সময়, হ্যাঁ হয়তো সময়ের থেকে 1 মাস বা 1.5 মাস দেরিতে এবছর নোটিফিকেশনটা এসছে। তো এই একটাই পরীক্ষা যেটা দুর্নীতি ছাড়া সঠিকভাবে পড়াশোনা এবং ফিজিক্যালের মাধ্যমে নিয়োগ হয় এই পরীক্ষাতে। তো এখানে আমার সিলেকশন পেতে গেলে টপার্সরা অর্থাৎ যারা র্যাঙ্ক করে তারা যে স্ট্র্যাটেজি মেনটেন করে আমাকে সেটা মেনটেন করে চলতে হবে। হ্যাঁ, বলছি না পুরোপুরি একদম ওদের মতো হয়ে যাও, আমি এটা বলছি না। আমি বলছি যে আমার উদ্দেশ্য একটা সিট নেওয়া, কাট অফ ক্লিয়ার করা। তো সেটার জন্য আমাকে যা যা করতে হবে, যা যা করণীয়, সেটা হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো সকলকে একবার রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো যাতে এরকম ভিডিওসের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি এখানটা লিখেছি যে ফার্স্ট অ্যাটেম্পটে কিভাবে ক্লিয়ার করব। আগে আমাদের জানতে হবে যে কখানা পোস্ট থাকে এসএসসি জিডির ক্ষেত্রে। এসএসসি জিডির ক্ষেত্রে আমাদের পোস্ট থাকে 8টা, সিআইএসএফ, বিএসএফ, আসাম রাইফেল, সিআরপিএফ, এসএসবি, এসএসএফ, এনসিবি, আইটিবিবি। এই 8খানা পোস্ট আমার থাকে। এই 8খানা পোস্টে কত ভ্যাকেন্সি বেরোয় ভাই? এবছর কত ভ্যাকেন্সি বেরিয়েছে আমি প্রিভিয়াস গুলো আলোচনা করছি না, অন্য ভিডিওতে যেহেতু করা আছে। এবছর কত ভ্যাকেন্সি বেরিয়েছে? এবছর বেরিয়েছে 25,487। স্যার এটা কি বাড়বে না কমবে? দেখো, অপারেশন সিন্দুরের সময় 16টা ব্যাটালিয়ন এবং 2টো ফরওয়ার্ড হেডকোয়ার্টার অ্যানাউন্স করা হয়েছিল, যেখানে বলেছিল লোক নেবে। ঠিক আছে, প্রায় 17,000 লোক নেওয়ার কথা ছিল, সেই ভ্যাকেন্সি কিন্তু এখনো অ্যাড হয়নি। ঠিক আছে, আর কি স্যার? আর আরপিএফ, রেলওয়ে মিনিস্ট্রি বলেছিল এবার থেকে আরপিএফ কন্ডাক্ট করাবে আমাদের এসএসসি। তো সেখানে থেকে দাঁড়িয়ে আমাদের প্রায় 4,600 ভ্যাকেন্সি কিন্তু এখানটায় এখনো আরপিএফ এর আমরা দেখতে পাইনি, যেটা অ্যাড হয়নি। তো এটা অ্যাড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকবার আমরা দেখেছি ভ্যাকেন্সি কিন্তু বেড়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিয়ার অ্যাবাউট, আমি যদি 40,000 বা 50,000 ধরেও চলি, 50,000 এর কাছাকাছি ভ্যাকেন্সি যদি আমি ধরেও চলি, বা ছেড়ে দাও আমি 40,000 ধরে চলছি, 40,000 ভ্যাকেন্সি ধরে চলি, তাহলেও কিন্তু একটা ভালো সংখ্যা। স্যার ওয়েস্ট বেঙ্গলের সিট কত আছে? ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে 2800 সামথিং, আমি 2883 বা 82 এরকম কিছু একটা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। কিন্তু তোমার লাগবে একটা সিট, এবং এটা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করা যায়। তার জন্য কি কি স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় ভিডিওটা শেষ অবধি সবাইকে দেখতে অনুরোধ করব। চলো আগে একটু দেখে নিই সিলেকশনের প্রসিডিওর। অ্যাডমিশন ফর্ম ফিল আপ কত অবধি চলছে? 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 31 ডিসেম্বর অবধি চলবে। এক্সটেন্ড করলেও করে দিতে পারে পরে। ঠিক আছে, আর স্যার আমাদের এখানে কি কি পদ্ধতিতে হয়? সবার ফার্স্টে একটা সিবিটি, দেন পিটিপিএমটি, দেন মেডিকেল, দেন ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশন। এই হচ্ছে প্রসেস। আমাদের কতগুলো করে কোশ্চেন থাকে? রিজনিং এ 20টা, অঙ্কে 20টা, জিকে জিএস এ 20টা, ইংলিশ অথবা হিন্দিতে 20টা। টোটাল 80টা কোশ্চেন আমাকে বানাতে হয় হচ্ছে 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে, 80টা কোশ্চেন 1 ঘন্টার মধ্যে বানাতে হয়। দেন ওখানে পাস করার পর আমাকে এই পিটিপিএমটির মধ্যে দিয়ে যেতে হয়। ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার, মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার। পুরো ডিটেলসটা তুমি এখানটায় দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার আমি মেইনলি যেটা হচ্ছে আজকের ভিডিওর আলোচনা, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাটেম্পটে কিভাবে ক্লিয়ার করব। দেখো ভাই, ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করা একদম মুখের কথাও নয়, আবার বিশাল টাফ যে সেটাও নয়। দেখো, আমি এখানটায় লিখেছি ফার্স্টে তোমাকে কি করতে হবে, বেসিকটা ক্লিয়ার থাকা দরকার। এটা সবার আগে দরকার। অনেকে দেখবে যে তুমি বিভিন্ন জায়গায় পড়বে হয়তো যে সবাই খোঁজে 50 ঘন্টা, 60 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টা, 100 ঘন্টার ক্লাসের মধ্যে কমপ্লিট। তো তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে ভাই, তুমি কখনো ওইগুলো কোশ্চেন, তোমার যদি ওটা আসে তখনই করতে পারবে, নাহলে অন্য কোশ্চেনগুলো তুমি কিন্তু এক্সাম হলে বানিয়ে আসতে পারবে না। ঠিক আছে, মানে ওই টাফ টাইম, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে 80টা কোশ্চেন বানানো কিন্তু মুখের কথা নয়। ঠিক আছে, প্র্যাকটিস পিওয়াইকিউ, এটা মাস্ট দরকার। এডিকুইটি কোশ্চেন করছে বলে যে আমরা পিওয়াইকিউ প্রশ্ন প্র্যাকটিস করা ছেড়ে দেবো তা কিন্তু নয়। এটা সবার আগে দরকার, পিওয়াইকিউ বানাতে হবে আমাদের। যত পিওয়াইকিউ আছে সবকিছু আমরা বানাবো। আর কি, মক টেস্ট, এটা মাস্ট। মক টেস্ট উইথ অ্যানালিসিস। ঠিক আছে, মক টেস্ট উইথ অ্যানালিসিস, এটা আমাদের যারা এই টপার্সরা সব থেকে বেশি এটা করে, যে মক টেস্টে অ্যানালিসিস করা। দেন
রানিং প্যারালেলি, মানে প্রত্যেক দিন আমাকে রানটাকেও বজায় রাখতে হবে, কারণ 5 কিলোমিটার রান আমাদের করতে হবে। দুম করে একদিন বললাম, পরের 1 মাসে কিন্তু 5 কিলোমিটার রান তোলা সম্ভব নয় কোনোভাবেই। অর্থাৎ এই হচ্ছে 4টে স্টেপ। আগে বেসিক ক্লিয়ার করো, দেন PYQ লাগাও, দেন মক লাগাও, ব্যাস PYQ মক একবারে করে দাও, তোমার কাজ কমপ্লিট। তুমি ফার্স্ট অ্যাটেম্পটে এসএসসি জিডি ক্লিয়ার করার ফার্স্ট স্টেজ ডান। সেকেন্ড স্টেজ হচ্ছে গিয়ে রানিং। তো রানিংটাকে তোমাকে একবারে ক্লিয়ার করতে গেলে তোমাকে এখন থেকেই শুরু করতে হবে। এখন থেকে যদি শুরু করো তাহলেই রানিংটা ক্লিয়ার করতে পারবে, নয়তো কিন্তু নয়। আবারও বলে দিলাম। এবার তোমাদের জন্য আমি একটা শিডিউল বানিয়ে দিয়েছি, দেখো ডেইলি শিডিউল বলে লেখা রয়েছে। সকাল 6টায়, দেখো এখন থেকে যদি চাকরি পেতে হয় অবশ্যই করে আমাকে সকালে ঘুম থেকে ওঠা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সকালে ঘুম থেকে যদি আমি না উঠি, এখন ঘুমিয়ে থাকলে আমাদের ভবিষ্যৎও কিন্তু ঘুমিয়ে থাকবে। এখন যদি তুমি ঘুমিয়ে থাকো ভবিষ্যৎ ঘুমাবে, আর যদি ভবিষ্যৎ ঘুমিয়ে যায় সারা জীবনটা অন্ধকারে কাটবে। তাহলে চলো সূর্যোদয়ের সাথে সাথে উঠে পড়ি। সকাল 6টায় আমরা উঠলাম, সকাল 6টায় উঠে আমরা রানিং এ চলে গেলাম, 7:30 অব্দি রানিং করলাম। সুন্দরভাবে রানিং থেকে স্ট্রেচিং থেকে শুরু করে স্কিপ বিস্কিপ যা আছে, স্ট্রেচিং, রিপিটেশন 200 মিটার, 400 মিটার, 800 মিটার, দরকার হয় 1600 মিটারের রিপিটেশন, 1600 মিটারের রিপিটেশন সবাই যদি না পারে 400 মিটারের রিপিটেশন, 600 মিটারের রিপিটেশন, এই সমস্তগুলো প্র্যাকটিস করব। দেন সকাল 8টায় এসে ফ্রেশ হয়ে 8টা থেকে 9টা অব্দি সিএ। সকাল থেকে কেন স্যার সকালবেলা সিএ কেন করবো? কারণ সকালবেলা মাইন্ডটা ফ্রেশ থাকে, ওই সময় এসে সিএ পড়বো। সিএ পড়ে নিলাম, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো ক্লাস থেকে, যে কোনো জায়গা থেকে, যে আমাদের চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যাচ্ছে শুভেন্দু স্যারের, তুমি ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলে। দেন সকাল 9টা থেকে 10টা, সকাল 9টা থেকে 10টা কি করবো? স্ট্যাটিক জিকে। সকাল 9টা থেকে 10টা আমার স্ট্যাটিক জিকে চলবে, ঠিক আছে? দেন 10টা থেকে 12টা, 10টা থেকে 12টা ম্যাথ, ঠিক আছে? 9টা থেকে 10টা আমি স্ট্যাটিক জিকে পড়লাম। যা নাচ ডান্স ফর্ম রয়েছে, যা কিছু পড়ে, অ্যাওয়ার্ড থেকে শুরু করে তোমার যাবতীয় কিছু, তোমার ডান্স ফর্ম হতে পারে, তারপরে ধরে নাও যে কোনো বিজ্ঞানী, বুকস, অথর্স, এই সমস্ত হতে পারে, ছদ্মনাম থেকে শুরু করে সব আমি পড়ে নিলাম। দেন 10টা থেকে 12টা ম্যাথের বেসিক প্র্যাকটিস করব। যা যা আছে বেসিক, সব সেই ম্যাথের বেসিক গুলো 10টা থেকে 12টা অবধির মধ্যে লাগিয়ে নিলাম। সব বেসিক পুরো সুন্দর করে একদিনে এক একটা করে চ্যাপ্টার, প্রফিট লস পড়লাম, পার্সেন্টেজ পড়লাম, মিক্সচার পড়লাম, এক দিনে বেসিক কমপ্লিট। দেন এবার ওইগুলোকে, কারণ আমাকে 20টা প্রশ্ন বানাতে হবে, 20টা প্রশ্ন বানাতে আমি ধরে নিচ্ছি 15 মিনিট। এই 15 মিনিটে 20টা প্রশ্ন বানানোর জন্য আমার টেকনিক দরকার। টেকনিক ছাড়া কোনোদিন 15 মিনিটে 20টা প্রশ্ন হয় না। তো এবার 15 মিনিটে 20টা প্রশ্ন বানাতে গেলে আমাকে এই আধ ঘন্টা ক্যালকুলেশনের উপর নজর দিতে হবে। এই ক্যালকুলেশনের ট্রিক কোথায় শেখাবো? আমরা শেখাবো তোমাদের, ঠিক আছে? তারপরে আমি দুপুরবেলার খাওয়া দাওয়া, রেস্ট করে ঘুম ঠুম নিয়ে দরকার হয় 3টে থেকে 6টা অবধি জিএস পড়বো। জিএস মানে জেনারেল স্টাডিজ, যা আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সব, আর সাথে ইংলিশ অথবা হিন্দি, যে যেটা পড়ছো। যে যেটা, কেউ যদি মনে করো ইংলিশ পড়ছি, কেউ যদি মনে করো হিন্দি পড়ছি, সে সেটা পড়ছি। দেন 7টা থেকে 8টা রিজনিং পড়বো, ঠিক আছে? কারণ রিজনিং এর কনসেপ্ট কম বেশি সবারই ক্লিয়ার থাকে, যাদের থাকে না তাদের একটু বেসিক পড়বে যে চ্যাপ্টার গুলো, কারণ মোটামুটি তোমাদের রিজনিং এর বিষয়টা অতটা ভয় থাকে না, ভয় থাকে বেশি সেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে? তাই রিজনিং আমি ওই বিষয়টা 1 ঘন্টা রেখেছি আপাতত। প্রথম দিকে আমরা আস্তে আস্তে চ্যাপ্টার পড়ে নিয়ে তারপর পরে ডিরেক্ট এমসিকিউ প্র্যাকটিসে, আর কিচ্ছু না, জাস্ট দেখবো 20টা প্রশ্ন লাগাবো, 16টা আসছে, 17টা আসছে, কোন চ্যাপ্টারে আটকাছে সেই চ্যাপ্টারটা দেখবো, আবার পড়বো, দ্যাটস ইট, আর কিছু না। দেন 8টা থেকে 9:30, 8টা থেকে 9:30 অবধি এই যে সিএ পড়েছি, এই যে স্ট্যাটিক পড়েছি এবং এই যে জিএস পোর্শন গুলো পড়েছি, এই 1.5 ঘন্টায় সেম জিনিসগুলো রিভিশন লাগাবো, ব্যাস আমার ডান, আমার পুরো দিনের স্ট্র্যাটেজি ডান। এবার এইগুলো কদিন করতে হবে স্যার? এগুলো করব সোম থেকে শুক্র। সোম থেকে শুক্র এই সিলেবাসটা আমি কভার করে নেব সম্পূর্ণ। দেন শনিবার অনলি মক দেব। শনিবার আমার শুধুমাত্র মক টেস্ট চলবে। শনিবার আমি দরকার হয় 2টো বা আমি দরকার হলে 4টে মক টেস্ট দেবো, যেটা আমার সুইটেবল মনে হবে, 2টো বা 4টে মক টেস্ট দিলাম। এবার ওই মক টেস্টের উইক জায়গাগুলো, ধরে নাও মক টেস্টে তোমার পলিটির পার্টটা তোমার উইক হচ্ছে, তুমি পলিটি পড়ো ওই দিন তুমি পলিটি পড়ো। তুমি পরের সপ্তাহের মক টেস্টে তোমার ওখানে ধরে নাও অঙ্কের পার্সেন্টেজ চ্যাপ্টারটা উইক, তুমি একবার রিভিশন দিয়ে নাও ওই দিনই, সাথে সাথে অ্যানালিসিস করে দেখে নিলে কোন জায়গাটা আছে, একটা ডায়েরি করবে ছোট্ট, সেখানটা লিখে রাখবে যে এইটা হচ্ছে উইক পয়েন্ট রিভিশন। তাহলে আর সানডেতে কি করবো? উইকলি সিএ রিভিশন, ঠিক আছে? রবিবার কি করবো? উইকলি যে সিএ গুলো আমরা পড়েছি সেই উইকলি সিএটা রিভিশন করব সানডেতে। সিএ প্লাস জিএস এর যে পোর্শন প্লাস মকের যে উইক পোর্শন গুলো থাকবে সেইগুলো, মকের যে উইক পোর্শন গুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা রবিবারে রিভিশন করব। এই হচ্ছে পুরো সপ্তাহের শিডিউল। এই শিডিউলটা মাত্র 100 দিন ফলো করে নাও ভাই, শুধু 100 দিন ফলো করে নাও,
ব্যাস তোমার জীবন সেট। 100 না 200% গ্যারান্টি দিয়ে বলছি, তুমি ফার্স্ট অ্যাটেম্পটে এসএসসি জিডি ক্লিয়ার করছো এবং 140 প্লাস স্কোর নিয়ে করছো। ফার্স্ট চয়েস তো তুমি আরামসে তোমাকে বাড়ি এসে দিয়ে যাবে, ঠিক আছে। এবার স্যার এত কিছু প্রিপারেশন বেসিক টেসিক কোথায় পাবো? বেসিকের জন্য তোমার জন্য লঞ্চ করা হয়েছে সীমান্ত রক্ষী ব্যাচ। আড্ডা 24/7 বাংলার সীমান্ত রক্ষী ব্যাচ বেসিকের জন্য লঞ্চ করা হয়েছে। ব্যাচটা স্টার্ট হচ্ছে কবে থেকে? ব্যাচটা শুরু হচ্ছে 17ই ডিসেম্বর থেকে। 17ই ডিসেম্বর থেকে ব্যাচটা স্টার্ট হচ্ছে। 17ই ডিসেম্বর থেকে কত টাকা দাম? 1057 টাকা। স্যার 1057 টাকা দাম, এত দাম কেন? স্যার দামটা বেশি নয়, বলে দিচ্ছি। এর মধ্যে কি কি পাবে? 30 ঘন্টা প্লাস ম্যাথের ক্লাস, 20 ঘন্টা প্লাস রিজনিং এর ক্লাস, 30 ঘন্টা প্লাস হিন্দির ক্লাস, 20 ঘন্টা প্লাস ইংলিশের ক্লাস, 100 ঘন্টা প্লাস স্ট্যাটিক জিকের ক্লাস। তুমি বুঝতে পারছো বেসিকটা কিভাবে তৈরি হবে? বেসিকটা কিভাবে তৈরি হবে তুমি বুঝতে পারছো? একদম ধরে ধরে নিখুঁত ভাবে করানো হবে। প্লাস 218টা মক টেস্ট, প্লাস একখানা হার্ড কপি বই, প্লাস 3খানা ইবুক, প্লাস তোমার থাকবে আরো 4খানা ব্যাচ, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর 2025 এর টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাডভান্স ম্যাথের রেকর্ডেড ভিডিও তোমার এর মধ্যে চলে যাবে। আর চলে যাবে হচ্ছে গিয়ে তোমার অ্যাডভান্স ম্যাথ মানে তোমার ট্রিক সলিউশনের এর মধ্যে 5খানা ক্লাস থাকবে, যেটা তুমি ট্রিক সলিউশন করবে যেখান থেকে। আর কি থাকবে স্যার? 218টা মক টেস্ট, একটা হার্ড কপি বই বাড়ি যাবে, 3খানা ইবুক তোমার পড়ার জন্য, এবং ইন্টারভিউ গাইডেন্স নিয়ে 10,000 প্লাস এমসিকিউ পেয়ে যাবে এর মধ্যে, সবকিছু পেয়ে যাবে এর মধ্যে। হয়ে গেল। স্যার কোন কোড ইউজ করবো? Y1034। অ্যাডমিশনের জন্য দেখো 2খানা নাম্বার লিখেছি। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারটা জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠাও। এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দেখবে 2খানা গ্রুপের লিঙ্ক, 4খানা লিঙ্ক যাবে। ফার্স্ট ডিফেন্স গ্রুপ জয়েন করবে, এবং 3 নম্বর হচ্ছে গিয়ে তোমার টেলিগ্রামটা জয়েন করবে। ওখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে অ্যাডমিশন নেওয়ার জন্য যা কিছু যাবতীয় দরকার। এবং এখানেই এর ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক থাকবে এবং কমেন্ট সেকশনেও থাকবে। গুগল ফর্মটা অবশ্যই করে ফিল আপ করো যে তুমি এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ কিনা। তার জন্য গুগল ফর্মটা ফিল আপ করো। কেমন কি ক্লাস চাই আমরা সব বুঝে যাব, জাস্ট ফর্মটা ফিল আপ করে দাও। এবং এই অফারটা মিস করো না ভাই। 1057 টাকায় এখন 2 বছর পর্যন্ত কিন্তু ভিডিও কোর্সগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। 2 বছর পর্যন্ত, অর্থাৎ 2x ভ্যালিডিটি ভিডিও কোর্সগুলো তুমি দেখতে পাবে। চলো সবকিছু বলে দিলাম, স্ট্র্যাটেজি বলে দিলাম, সিলেকশন তোমার হাতে, তোমার স্বপ্ন আমাদের লক্ষ্য। তোমরা করবে সীমান্তকে রক্ষা, গর্বিত হব আমরা, ঠিক আছে। তো অবশ্যই করে যারা ব্যাচে এনরোল হতে চাইছো ব্যাচে এনরোল হয়ে নাও, কারণ সিট সংখ্যা কিন্তু লিমিটেড, অলরেডি প্রায় ফুল 17 তারিখ। সামনে আজকে হচ্ছে 12 তারিখ, আর 5 দিন সময় রয়েছে তোমার কাছে। ব্যাচ শুরু হয়ে গেলে কিন্তু অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। তো ঝটপট সবাই অ্যাডমিশন নিয়ে নাও, এবং সকলকে বলবো আগামী ভবিষ্যৎ তোমাদের খুব ভালো হোক এবং সুউজ্জ্বল হোক, এটাই প্রার্থনা করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সীমান্তকে তোমাদের রক্ষা করতে হবে। 2026-এ বর্ডারে কিন্তু তোমাদের যেতে হবে, হয় বর্ডার না হলে দেশের ভিতরের আতঙ্ক, অর্থাৎ আতঙ্কবাদী যারা রয়েছে তাদের কিন্তু দমন তোমাদের করতেই হবে। এই উদ্দেশ্য নিয়ে চলো। সীমান্তে এত অপরাধ, এত কিছু রয়েছে, তোমাদের কিন্তু রুখতে হবে। তাহলে সীমান্ত রক্ষী ব্যাচের সঙ্গে আমরা থাকবো তোমাদের সেই স্বপ্নের পথের সারথি। চলো সকলের সঙ্গে দেখা হচ্ছে কোনো না কোনো ক্লাসে, এবং ভিডিওটা অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং গুগল ফর্মটা ফিল আপ করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। টাটা সকলকে। জয় গুরুদেব, জয় বড় মা।